ফরমাইন আখেরি জবানার আলামত হইল রে মসজিদ গুলা সুন্দর হইব, বিল্ডিং গুলা সুন্দর হইব, আমার ঘর গুলা সুন্দর থাকবো, কিন্তু মুসল্লি থাকতা নাই। আল্লাহ ফরমায় আমার কোরআন শরীফের যেভাবে হেফাজত করিয়া থাকি, আমার ঘরের হেফাজত আমার ফরিস্তা দি নমাজ পড়াইতে পারবো। আমি আল্লাহর যাতে আমার ফরিস্তা দি পড়িয়া সেই জায়গাত নমাজ পড়াইব, আমি আল্লাহ ঘরের হেফাজত করবো। কিন্তু তোমাদের জন্য করণীয় হইল তোমরা কবর আইবাই, হাসর আইবাই, এই জায়গার মধ্যে ইবাদতি করিয়া আবার কথা তুমি আইতে পারছো না, তুমি কিন্তু বদনসিব। তোমার মনের মধ্যে তুমি ও কথা লও যে আমি আল্লাহর ঘরের মধ্যে গিয়ে নামাজ পড়তে পারলাম না। সবে বরাতের মাসে নামাজ পড়া আজকের থাকি যারা জমাতের মধ্যে আইতে পারো না, এরা মসজিদের সঙ্গে সম্পর্ক গড়ে যায়। আল্লাহ সবে বরাত থাকি লইয়া আমি যতদিন চেষ্টা করবো পারবো, আমি কোনোদিন আর জমাত ছাড়তাম না। ইলা কোনো ব্যক্তি আসনি আত্মুরা মারি দেখাই দিয়ে পারবাই নি? জি মাশাআল্লাহ, আল্লাহ তাকবীর দাও, নারে তাকবীর, আর একটু জোরে হও না, নারে তাকবীর। আল্লাহর ঘর কাবা শরীফের জুজ আমি আগে কইছি, ওয়াদা খতরা খেয়াল করবা, চেষ্টা করবা। একদিন যদি ফুসকি দেয় মেসাবে আপনারা জিকাইতে না বলে খিতার লগে ফুসকিল। অনেক খাস কর্ম আছে মানুষের। আজকে আনিফুর গেছে নাকি বাজারও, তো আসরের জমাতটা গেছি, কিন্তু চেষ্টা করতা যে না জমাত ছাড়তাম, চেষ্টা করতা আর কোনোদিন অযথা মানুষের দুঃখ কষ্ট দিতাম না, চেষ্টা করতাম মানুষের সঙ্গে অশ্লীল ভাষায় ইস্তেমাল করতাম না। আজকের তাকি আল্লাহ আমার সতর্ক করার তৌফিক দেব। আপনি চেষ্টা করুক। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। কত সময় পর্যন্ত আল্লাহ একটা জাতির পরিবর্তন ঘটায় না, যত সময় পর্যন্ত তার সভ্যতা তার সংস্কৃতি নিজে না বুঝছে, অত সময় পর্যন্ত আল্লাহ পরিবর্তনে মানুষের আনে না। এর গতিকে রাসূলুল্লাহ ফরমায়েন মসজিদের সঙ্গে যদি সম্পর্ক হয় তাহলে মসজিদের অলি হইলা, গ্রামের অলি হইলা ইমাম সাহেবের সঙ্গে সম্পর্ক হয়ে যাইব অটোমেটিকলি। ইমাম সাহেব হইলা নবীজির ওয়ারিস, নবীজির ওয়ারিসের সঙ্গে সুসম্পর্ক যদি থাকে না, নবীর সঙ্গে কিভাবে থাকবে? একজনের সঙ্গে সম্পর্ক রাখতে লাগবো। এর গতিকে রাসূলুল্লাহ ফরমায় এই সম্পর্ক বাড়ি বাড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত পৌঁছে যাইবা। এটা বিশ্বাস হয় না? জি বিশ্বাস হয়। তো হযরত হাজরিন একরাম, ইমাম সাহেব আজান কয়টায় দিবে? 7টায়? আল্লাহ 7:30 হইলে তো আমারে মারি লিবা। আমি সভাপতি সাহেবর কাছে অনুরোধ করি, আর মানে আমি 7টা পর্যন্ত আইসা কোনো রকম যাই। আল্লাহ আল্লাহ আমারে 7:30 পর্যন্ত আচ্ছা যাও। তো দুরূদ শরীফ বলো, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একবার উচ্চ সুরে মহব্বতে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ। আরো উচ্চ সুরে দিল মন উজাড় করিয়া আল্লাহরে রাজি করার জন্য উচ্চ সুরে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বুজুর্গন রমজান মাসে আল্লাহ দিছই না আমরার গুনারে জ্বালাই ফেলাইতা, আমরার গুনারে আল্লাহ রব্বুল আলামিনে জ্বালাই ফেলাই দিবা। যদি আমরা সতর্ক রই, শাবান মাস থেকে আমরা যেন সতর্ক অবলম্বন করতাম। এই যে পিছনে মাস যেটা গেছে রজবের মাস, এই মাসও আল্লাহর নবী মেরাজের মধ্যে গেছেন গিয়ে আমাদের জন্য নমাজ আনছেন, নমাজ আনায় পাইছি। মেরাজার আগে উম্মতে মুহাম্মদীর উপরে শুধুমাত্র 2 রাকাত নমাজ ফরজ ছিল। খরাহা 2 রাকাত, তো 5 রাকাত পাইলাম নবীজির কারণে না। তে দেখা গেল নবী আমরা অলি নল নানি, আমরা মানি আমরা নবীওয়ালা মানুষ, আমরা নবীজিরে মহব্বত করি, নবীজির ওয়ারিস সকলের নিশ্চয় করি। ও হিসাবে আমি সামান্য আলোচনা করিয়া আপনারা ধৈর্য সহকারে শুনুক, চেষ্টা করুক। মানে এটা হইল বড় গুনাহ। সুদ, জিনা, মদ, জুয়া, গাঞ্জা এটা বড় গুনাহ। এখন বড় গুনাহ এটা যদি আপনার কাছে গণ গণ হয়, তে তো আপনি মারা যাইবা। যেরকম মানুষের ব্লাড খারাপ হয়ে গেলে
গরম জিনিস খাইলে যারা স্ট্রোক হইয়া মানুষ মারা যায়, ওলা গুনা কবিরা কয়েকটা হইলে তো মানুষ এমনিও মরে গেছে। জিন্দা থাকলে তো হাঁক মাত্র আছে, তার তো অঙ্গ প্রত্যঙ্গর অস্তিত্ব নাই, আল্লাহর দরবারে কোনো দামও নাই। আপনার হাই প্রেশার খাওয়া, আপনি গিয়া 2 গ্লাস দুধও ভিটামিন, হাই প্রেশার আপনি এক সাইড মারতে সময় লাগবো নি আপনার? জি না, সময় লাগতো না। দুধও ভিটামিন, দুধর নাই, আপনার শরীরে অসুবিধা। ওলমি বেমার হয়েছে, আস্তা দুনিয়া দেখার বেটায় খালি ওলদি, দুনিয়া তো ওলদি নাই, চকুত বেমার খানো চকু তো বুঝা লাগবো, দুনিয়া ওলদি নাই, চকুত বেমার। তো আমি আজকের থেকে সতর্ক রইতাম যে এই যে সামনে যে দিনগুলা অত্যন্ত মর্যাদাপূর্ণ দিন, অত্যন্ত মাহিত্যপূর্ণ দিন, সেই দিনগুলা আমারে আল্লাহ তাআলা নমাজ পড়ার, তসবিহ তাহলিল করার নবীজি নির্দেশ দিতারে সাহাবায়ে কেরাম হল। যে সময় যেই মুহূর্তে শাবানের চাঁদ দেখবা, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামতি ওয়াত তৌফিকি, তোমরা দোয়া পড়িও আর এই দিন থাকি তোমরা তসবিহ তাহলিল বাড়াই লইও। মানে তে তো সাহাবায়ে কেরামে আগে করতা, বন্ধ আসলে না। জি খতরা নবীজি সাহাবায়ে কেরামে খতরা, তুমি তাই সদকা করো, এই মাসে সওয়াব পাইবা, নফল নামাজ পড়ো, রোজা রাখো, একে অপরের প্রতি ভালো ব্যবহার করো, তোমার তান্ডে আল্লাহ 170 সওয়াব দিবা। সুবহানাল্লাহ। তে সাহাবায়ে কেরাম রে রাসূলুল্লাহ ওসিয়ত খতরা আমরার লাগি না নি, আমরা সতর্ক খতরা আল্লাহর রসুলে তে আমরা নবীজিরে মায়া করি। যদি মায়া করি তাহলে তো এই জিনিসগুলা মানতে লাগবো। এখানে গুনায় সগীরা যদি আল্লাহর বন্দায় করে 1টা 2টা করে 40টা গুনাহ হওয়ার পরে গুনায় কবিরায় পরিণত হয়ে যায়। জুড়ে বলো নাউযুবিল্লাহি মিন যালিক। এই সাইডে দি এটা আমার কথা ক্লিয়ার হয়েছে না? বুঝছেন না? জি বুঝছেন না? 40টা সগীরা গুনাহ হওয়ার পরে কবিরা গুনাহ হয়ে যায়। আমরা তো লড়া তো নাই, চড়া তো নাই না নি। কোনো সময় আমরা কোনো জিনিস বুঝাইলে বুঝি না, তো আমরার কাজ হইল আপনারা বুঝানি, আমরা ছুটা, আর আপনার কাজ হইল বুঝিয়া গিয়ে আমল করা। আল্লাহ পাকে আমরা প্রত্যেকের আমল করার তৌফিক দিন। ছোট্ট 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 গুনায় সগীরা করি যদি কবিরা গুনাহ হয়ে যায়, আর একজন মানুষের যদি সুদও খায়, মদও খায়, গাঞ্জাও খায়, নমাজও পড়ে না, তে তো এই মানুষের স্ট্রোক হইবার সম্ভব না। স্ট্রোক না, শরীয়ত স্ট্রোক হয়ে যাব, এগুলো মানুষ আর বাঁচা সম্ভব না। সমাজেও তো তার কোনো দাম থাকতো না, বাচ্চা কাচ্চার সামনেও তো কোনো দাম থাকতো না। বাচ্চাও তো হারামি আওলাদ হইবা, বাচ্চার কাছ থেকে তো কোনো আরাম পাইতো না, স্ত্রীর কাছ থেকে আরাম পাইতো না। নবীজি ফরমায়েন যদি জিনা জমিনও বাড়ি যায় তাহলে আপনার স্বামীরে ধরবো, আর স্বামীরে ধরলে স্ত্রীরে ধরবো, স্ত্রীরে ধরলে স্বামীরে ধরবো। একজনের গুণে আরেকজনের ধরে জেলা একটা কনিষ্ঠ আঙ্গুলিত কোনো অসুবিধা হইলে একটা মানুষ নষ্ট হয়ে যায়। ছোট্ট আঙ্গুল অগুত খাটিছে বেটা গেল, খাটিলে তো আঙ্গুলি মুখ কিতে হইল কি বলে না, মুখর লগে শরীরের লগেই আঙ্গুলি এর কারণে বেটার মুখ পর্যন্ত ধরছে, মাথা পর্যন্ত ধরবনি না। না জি, পাও খাটিছে বেটায় উষ্টা খাইছে, আর খালি মাথা আষাঢ়ের পাও তার হাত দেন না, সৈয়দরা খালি গোল গোলাইয়া বুড়িটি ফাটিয়া রক্ত বারো না। অন্য হাউ হাউ করলে, অন্য হাউমাউ করলে, অন্য আজিজি ইনকেসারি করলে, অন্য কিছু ফাতলাও হয়, ফাতলাও হয় না। যে একজন মানুষে আরেকজন মানুষের দুঃখ দিলে আরেকজনের কাছে গিয়া মানুষেও দুঃখ হইলে তার অন্তরটা এখানে কিতা ফুসিয়া সারা ফেলাই দেন না, সামান্য আরাম পায়। গ্যাস হইলে দেখুন জানি হাওয়া বাইর হইলে মানুষের ফেটো আরাম জেলা মিলে, ওলা একজনে আরেকজনকে দুঃখ দিলে মানুষের দুঃখটা কিছু নিবারণ। আমার বুজুর্গণ, এই পৃথিবীতে যদি নবীগণের মধ্যে সবচাইতে কষ্ট করিয়া যায় আমরা নবী করছেন তাইফের ময়দানের কষ্ট। সারা উম্মতে যদি নবীর কদমের মধ্যে মাথা লাগাই দেও, আল্লাহর নির্দেশ নাই তাইলে তাইফের জমিনের কষ্ট মানুষে বুক করা সম্ভব নয়। আমার নবী তাইফের ময়দানও গেছেন, আল্লাহর হাবিব যে সময় গেছেন, যাওয়ার পরে নবীজির কোনো দুঃখ আসিল না। নবী যে বড় অন্তরের মধ্যে খুশি লইয়া গেছেন যে আল্লাহর পক্ষ থেকে আমি তাইফবাসীর কাছে যাইতেছি। তাইফবাসীর কাছে গিয়া কইছেন, তাইফবাসী আমি আল্লাহর পক্ষ থেকে একজন নবী তোমাদের কাছে আইছি, একটাবার তোমরা তাইফবাসী সারায় পড়িলাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাইফবাসী যারা বিজ্ঞ মানুষ আসলা, যারা শিক্ষিত আসলা কুফারেরা, এরা কইলা হায় রে হায়, যদি আল্লাহর পক্ষ থেকে উনি নবী হন তাহলে আমাদের কাছে উনি এসেছেন, উনার কথা যদি না শুনি তাহলে আল্লাহর পক্ষ থেকে গজবাই যাইতে পারে, আর যদি সত্যিকারের নবী না হইন তাহলে তো আমাদের কোনো অসুবিধা নাই। তারা পরামর্শ করিয়া ছোট ছোট বাচ্চা তোরা হাতের মধ্যে পাথর দিয়া
দিল। আমার নবীর নুরানি টুট মুবারকের মধ্যে পাথরের ইটা পড়ছে, নাক মুবারকের মধ্যে পাথরের ইটা পড়ছে, মাথার মধ্যে রাসূলুল্লাহর পাথরের ইটা পড়ছে। নুরানি শরীর মুবারক যে সময় তরজার টুটা হয়ে গেছে, রাসূলুল্লাহ কিন্তু একটা কদম পিছনে সরাইছেন না। উম্মতে মুহাম্মদী ইসলামে তো সহজে ফাইলায় কদরদানি খেলে করো না। কুরআন শরীফে তো সহজে ফাইলায় নবীজির উপরে নাজিল হইল, নবীজির শরীরের মধ্যে জড়াইল। আমরা এইভাবে কষ্ট করতে লাগছে না। ও তাইবাসী মানুষেরা এত নিষ্ঠুর হইলে কিভাবে রে? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইল, তাইবাসী একটা বার আমার দিকে চাও, আমি আল্লাহর পক্ষ থেকে নবী তারা চক্ষু ঘুরাই লাইছে। কিতাবের বর্ণনা অনুযায়ী 8 বছর 10 বছরের শিশু ছেলে মেয়েদের হাতের মধ্যে পাথর দিয়া হয়েছে। হযরত মুহাম্মদ কিছু পাগল আসলো, আজকে ফুল পাগল হয়ে গেছে। তোমরা এটাইতে থাকো। আল্লাহর নবী যে সময় মাথা মুবারক ডান দিকে ঘুরাইছেন, পাথরের দড়ি রাসূলুল্লাহর উপরে পড়ছে। বাম দিকে নবী যে মাথা ঘুরাইছেন, পাথরের দড়ি পড়ছে। যদি আল্লাহর কাছে কইতা যায়, আল্লাহ তোমার ইসলাম প্রচারের জন্য আমার শরীর দাগি রক্ত বাইর হয়ে গেছে, আমি আর ইসলামের প্রচারের জন্য না। একটা ওয়াজ মাহফিলের মধ্যে যদি সামান্য অসুবিধার সৃষ্টি হয়, একজন মানুষে অপরজন মানুষের দোষারোপ করিয়া 15 বছর সেই জায়গায় আর ওয়াজও হয় না। না, ওয়াজ করাইয়া কিতা করতা খালি দরবার, খেনে দরবার। আচ্ছা ভাই শুনুন, আমি যদি আপনারা গালি দিই আর আপনি যদি আনামাতি যান গিয়ে খালি গাইলাইলে মানুষে খারাপ পাইবে না বলে মানুষটা মাতেন না, তুমি খালি তারা গাইলারা জি। আর যদি আমি ফিরি যাইতে তো দুজনে আপনার বাজনা বাজি গেল না নি, তো একজনের ধৈর্য ধারণ করিলাইলে আর একজন রাগ হয়ে গেলেও তো আর কিতে হইলে অসুবিধা নাই। অনেক জায়গায় যাওয়ার পরে মানুষের মধ্যে শোনা যায়, এই বছরে বড় সুন্দর ওয়ামা করিয়া ওয়াজ করাইছিলাম, আগামী বছর আর না। আমার বুজুর্গন জানিয়ে রাখি, ওই জায়গায় মানুষের উপরে বদদুয়া করিয়া থাকে যে গেছে বছর আমার উপরে কত ভালো ভালো মানুষ আসলা, লক্ষাধিক মানুষ আসলা, আজকে যার উসিলায় লক্ষাধিক মানুষ আমার পিঠির মধ্যে নয় সরিয়া গেছেন। এর গতিকে রাসূলুল্লাহ ফরমান, ভালো কাজের সূচনা করিয়ে তোমরা মারা যাইও রে, কিয়ামত পর্যন্ত সেই ভালো জিনিসের সুগন্ধ তোমরা পাইবা। এই যে দিনগুলো আছে মর্যাদা দেওয়ার চেষ্টা করিও। ছোটরে পাইলে বড় স্নেহ করিও, বড় স্নেহ করিও। ছোটরে পাইলে বড় স্নেহ করিও, বড় মানুষরে পাইলে ছোট শ্রদ্ধার চোখে দেখিও। ইসলামের মধ্যে হিংসা বিদ্বেষ আর ঢুকবে না। রাসূলুল্লাহরে জিজ্ঞাসা করা হয়েছে, আইয়ুল মুসলিমুনা আফজালুন ইয়া রাসূলুল্লাহ, মুসলমানের মধ্যে সবচাইতে ভালো মুসলমান কারা? তো আল্লাহর নবী ফরমায়েন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, যে মানুষে তার হাত দ্বারা, পাও দ্বারা, জবান দ্বারা, জিসিম দ্বারা, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কোনো মানুষের কোনোদিনে কষ্ট দিছে না, এরা হইল প্রকৃত মুসলমান। এখন দেখো, আমরা যদি মুখ দিয়া মানুষের কষ্ট দিই তাহলে প্রকৃত মুসলমান নাই। হাতের মধ্যে আল্লাহ যথেষ্ট শক্তি দিছে, সেই হাত দিয়ে মানুষের যদি খালি মারপিট করি তাহলে এই হাত দ্বারা আমি প্রকৃত মুসলমান নাই। রাসূলুল্লাহ ফরমায়েন, তোমার শরীরের মধ্যে শক্তি দিছি, ইসলামের কাজে ব্যয় করো। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যথেষ্ট সামান ছিল, যথেষ্ট শক্তি উমরের শরীরের মধ্যে আসলো। রাসূলুল্লাহর চেহারার সামনে যাইতা গিয়া কইতা, ইয়া রাসূলুল্লাহ, আমার সমস্ত শক্তি উজাড় করিয়া আপনার ইসলামের জন্য আমি বিলীন করে দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক কইতে, ইয়া রাসূলুল্লাহ, আমি হইলাম আপনার ও সাহাবী যে সর্বপ্রথম আপনার নুরানি চেহারা দেখছি এবং কলিমা পড়িয়ে আমি মুসলমান হইছি। আমার ঘরের মধ্যে কোনো কিছু আমি রাখি না, একমাত্র আমার ঘরের মধ্যে 2টা জিনিস, আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ সাল্লাল্লাহু। তো হযরত হাজরিন ইকরাম, আমি সভাপতি সাহেবের হুকুম অমান্যতা করিয়ান না, ইমাম সাহেবেরও হুকুম অমান্যতা করিয়ান না। সামান্য দরদ হিসাবে আমার এখনও একটা প্রোগ্রাম বাকি রয়েছে। গেছে দিনও একটা জলসা আছিল, যদিও কম সময় ওয়াজ করছি। বৎসরের শেষ পরিজার হিসাবে মাতি মাতি আইতে আইতে কিছু জানো ধরে আপনারা বুধবাইতরা আর বড় বড় উলামায়ে কেরাম হল আপনারা সামনে তসিব আনবা। সভাপতি সাহেবের কাছ থেকে আমি ইজাজত লইছি, আমি সামান্য আগে মাইক ছাড়ি মৌ কোথায় আপনারা যাতে সুন্দর সুষ্ঠুভাবে জমাতে নামাজ পড়েন,
যারার অজু নাই অজু করিয়া আইয়া জমাতের সহিত নমাজ পড়বা ইমাম সাহেব উপস্থিত আছেন আর নমাজ শেষ করতে করতে ইনশাআল্লাহুল আজিজ আপনার আর অতিথি খেওয়াইতে যদি 5 মিনিট 7 মিনিট লস হয় যে আমরা সভাপতি সাহেবর কাছে এই যোগ্যতা আছে আপনারা সিনবাইদরা সুনামধন্য শিক্ষক কাতাবাড়ি নিজামিয়া টাইটেল মাদ্রাসা তাই আলোচনা করবা যদি 5-7 মিনিট লেট হয়ে যায় আর আমি ওখানেও আপনারা সারারে লইয়া খুশি ও হিসাবে আমি যে মহফিলে যাই ইস মহফিলের সংকীর্ণ মিলাদ শরীফ না পড়িয়া আমি মহফিলের সমাপ্তি ঘোষণা করতে আমার কষ্ট হয় আমরা উম্মতে মুহাম্মদী হিসাবে আল্লাহর হবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে একবার দাঁড়াইয়া দুরূদ শরীফের নজরানা পাঠ করি ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ শিরিহাল মদিনা কুব্বাতুল খাজরা মদিনা মাহবাতুর রুহুল আমিন সাকিনুন ফিহা নবীনা ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব শিরিহাল মদিনা কুব্বাতুল খাজরা মদিনা মাহবাতুর রুহুল আমিন সাকিনুন ফিহা মদিনা ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব গুলশনে आलम के वाली खड़े दर पे सुवाली सदकाए इश्क बिलाली बिक दो जूली है गाली या नबी सलाम या रसूल या हबीब जानिबे मुल्के मदीना अहले सुन्नत का सफीना चिरकर मौजों का सीना पहुँचे वा शाहे मदीना या नबी सलाम या रसूल या हबीब सलावा या रब्बी सल्ली व सल्लिम दाइमन अबदा अला नबीका व हबीबिका खैर खल्क़ि कुल्लिहिम बेजा रब मेरे दुरूद व सलाम
बरगुज़ीदा नबी पर अपने मुदाम मोहम्मद या रसूल अल्लाह, मोहम्मद या रसूल अल्लाह, शफाअत के जिहलिल्लाह, मोहम्मद या रसूल अल्लाह, मोहम्मद या रसूल अल्लाह, शफाअत के जिहलिल्लाह। बिफضل सुब्हान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अल्लाहुम्मा आमीन। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन हम्दन युवाफी निअमहु व युकाफी मजीदहु वस्सलातु वस्सलामु अला रसूलिहिल करीम। आय अल्लाह या रहमान रहीमीन, या रहमान रहीमीन, या अकरमुल अकरमीन। अल्लाह तुम्हार घরের সামনে আল্লাহ মায়ার বন্দা ওখলের লইয়া তোমার শাহী দরবার ভিখারির বেশে দোকানাত পাতাইছি। আল্লাহ রব্বুল আলামিন জামাত খানের পক্ষ থেকে নবীদের খিদমত অসংখ্য দুরূদ ও সালামের তোবা পৌঁছাই দেও। আল্লাহ ও মুহূর্তে সোনার নবীদের চেহারা আনোয়ার খান আমরার দিকে ফিরাইয়া আজ করে দুয়ারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ 10 জন মানুষ যে মাহফিলের মধ্যে তখন তোমার হাবিবে ফরমাইনে মাহফিলের দোয়া বলে তোমার দরবারে কবুল থাকে। অত সব মানুষ লইয়া তোমার দরবার হাত বাঁধাইছে। আয় আল্লাহ আমরা দুয়ারে সু কবুল করিয়া জীবনের গুনাহখানাইন ধরে আপনি মাফ করিয়া দেও আয় আল্লাহ। আরহামুর রাহিমিন সোনার নবী দিয়ে আমরা লাগি অনেক কষ্ট করছেন তাইফের ময়দানও আল্লাহ উহুদের ময়দানও বিজয় দান মুবারক শহীদ করছেন। আল্লাহ সোনার নবীদের খিদমত আইসকুনিয়া খবর গান পৌঁছাই দেও না। কোনা গ্রামের মানুষ এখনো নবী বলি শুননা রহমুর রাহিমিন। আয় আল্লাহ সোনার নবী যে দুরূদ ও সালামর তুবা বইয়া একটা বার আমরা উপরে রাজি আর খুশ আপনি মনিবে করিয়া দিলা আয় আল্লাহ। আর আমর রাহিমিন যত মায়ার বান্দা হল তোমার অবিবর পেন্ডেল জানিয়া আশ্রয় লইছন। আল্লাহ তোমার বান্দা হলের দুনিয়া আখিরাত মায়া করিও। আমরার মুর্দে গান রে হিস্সা নিয়ে আজকে মুর্দে গানের খবর পৌঁছাই দেও। যদি আমরার মুর্দে গান কোনো গান আটকাইল তখন রে বাবাউলা আয় আল্লাহ আমরার গুনার ভাই না চাই আপনার রহমতর ভাই চাই আমরার মুর্দে গান রে আজকে মুনিব রব্বুল আলামিনে ছাড়িয়ে দেও। আয় আল্লাহ খবর দুই আলদাগি খালি না তো জন্নতের গাড়ান তো বা দুজকের একটু গ্রাইয়া আল্লাহ নেক জমা তো তোমার দরবারে খুঁজিয়ে যদি আমরা আত্মীয় স্বজন ভাই বিরাদের মধ্যে কেউ খবরের গাড়ার দরফা করিয়া থাকুন আজকের মহফিলের সব লিয়া পৌঁছাই দিয়ে আপনার মুর্দে গানের খবরটা আপনার জান্নাতুল ফেরদাউসের টুকরা বানাই দেও। এই দুনিয়া ছাড়িয়া গেলে কি আমরার মা বাবা হইয়ার কেউ দোয়া করতো নাই। আয় আল্লাহ আমরা দুনিয়ার মধ্যে বাঁচিয়া থাকতে একবার আমরার মা বাপরে আপনি রব্বুল আলামিনে মাফ করিয়া দেও। আয় আল্লাহ আরহামুর রাহিমিন এই দুনিয়ার থেকে আমরা যাবার পরে আমরা রে ইলা ওলা দখল দুনিয়ার মধ্যে রাখিও যারা নেক দোয়া দিয়া সর্বদা ইয়াদ করেন। আরহামুর রাহিমিন নবী যে ফরমাইনো মানুষ ভাগ্যবান ভালো মানুষ যারা দুনিয়া ছাড়িয়া বিদায় দিল আর নেক জমাতে তারে দোয়া দে ইয়াদ করেন। আয় আল্লাহ তোমার বন্দায় বড় মায়া মোহব্বত করিয়া আয় আল্লাহ সদকা দিছেন মা বাবার জন্য দোয়া চাইছেন জমাত লইয়া তোমার দরবারে খুঁজিয়ার আল্লাহ তোমার বন্দার মা বাবার কবরে আপনার জান্নাতের গাড়া আপনি বানাই দেও। আয় আল্লাহ আরহামুর রাহিমিন তার কলিজার মধ্যে যে আগুন আছে আপনার কুদরতি হাত ফলাইয়া ঠান্ডা করিয়া দেও। আল্লাহ মারা যাইবার আগে একবার তোমার বাড়ি তোমার হবিবর বাড়ি এখানে আমরা দেখাইও। আয় আল্লাহ আরহামুর রাহিমিন আসমানি জমিনি বলিয়া থেকে আমরা হেফাজত ফরমাও। আপনার জান মাল ইজ্জত আবরু ধন দৌলত সমস্ত আপনার হাওলা আপনি হেফাজত ফরমাও। এই জমাতর মধ্যে কার নৌকা কোন ঘাট আটকাইল আছে মৌলা তুমি বালা জানরা এবং দেখরায় প্রত্যেকের আটকাইল ঘাট খানেন ধরে আপনার কুদরত দিয়ে ছুটাই দেও। রব্বুল আলামিন অত্র এলাকার মুর্দে গানের কবর নিয়া তামামের সব পৌঁছাই দেও। আয় আল্লাহ আমরার মুর্শিদে বড় সাহেব কিবলা বিস্কুটি রহমতুল্লাহি তাআলা আলাইহি রসিল আমরার দুয়ারে কবুল ফরমাও। আল্লাহ শামসুল উলামা সাহেব কিবলা বুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহি রসিল আমরা এবং মদিনার দরমিয়ানের পর্দা খান আমনে সরাইলাও। আয় আল্লাহ নিজামী সাহেব কিবলার হায়াত রে বাড়াই দেও আমরার মেসাব রে ভাইয়া আল্লাহ। আয় আল্লাহ মেসাব হইয়া দান ডাক দিলে অন্তরের মধ্যে শান্তি পাই। আয় আল্লাহ আমরা প্রত্যেক ছাত্র হলে জমিয়া মেসাবর হায়াতির লাগি দোয়া করিয়ার হায়াত রে বাড়াই দেও। আয় আল্লাহ রহমুর রাহিমিন এই মহফিলের মধ্যে ভাইস প্রিন্সিপাল মৌলানা শাহাবুদ্দিন সাহেব তো শিবানবা আল্লাহ ভালো ভালো তকরির এখন করবা রূপে তোমার বন্ধা হলরে নেকামল করার তৌফিক দান করিয়া দিও। আয় আল্লাহ বিশ্ববরণ্য অলি
আয় আল্লাহ টান্টুর সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহির উত্তরাধিকারী হিসাবে বর্তমান গদি নিশিন আব্দুল বাসির সাহেব তো শিবান বারহামুর রাহিমিন। আয় আল্লাহ তোমার মায়ার বন্দা হলো রসুল আমরি গুনাহগারের ভাই নাসে ইয়াজকুর দুয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ বিশ্বর বুকুতে যত আউলিয়া কেরাম ওগলা আছেন তামামর ফুইজাত দিয়ে আমরা মুস্তাফিদ ফরমাও। যারা দুনিয়ার মধ্যে আছেন হায়াত দিয়ে আপনি মুনিবে দীর্ঘায়ু করিয়া দেও। আমরার বেমারি হলোর বেমারে শিফা দান ফরমাও। আমরার অভাবী হলোর অভাবে আপনি দূর করিয়া দেও। আল্লাহ বিয়া মললে বালা আমল দি বদলিয়া দেও। ই জমিন খান আমরার লাগে শান্তির জমিন বানাই দেও। আয় আল্লাহ আমরা একে অপরের প্রতি ব্যবহার যেভাবে নবীজির আসলো এইভাবে আপনি প্রচলন করিয়া দেও। আয় আল্লাহ আমরা গরিব হলোর গুরবতিরে দূর করিয়া দেও। আর আমর রাহিমিন দুনিয়া আখিরাত আমরারে বেইজ্জত করিও না। ময়দানে মাশর আমরারে আপনি মুনিবে বেইজ্জত করিও না। আয় আল্লাহ আর আমর রাহিমিন যে সময় পৃথিবীর তাগি দাওয়ার রশি খাটা হয়ে যাইব, আজরাইল মালাকুল মউত আমরার চকুর সামনে আইবা। আল্লাহ সোনার নবীদের চেহারা আনোয়ার খান আমরার চকুর সামনে রাখিও। আমরার নয়ন বরি দেখাইও সোনার নবীর আর আমরার জবানে দি জারি করাই দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিফদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।